বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ছট পুজোর দিন সকালের একটু ভিডিও। সেদিন জলের মধ্যে অনেকক্ষণ ছিলাম, নিজে সেরকম ভিডিও করতে না পারলেও যতটুকু ভিডিও করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন কি সকালবেলায় কেটেছিল, কেমন করে সকালের পুজো হয় সেটাই তোমাদেরকে শেয়ার করব। চলো তোমরা দেখতে থেকো আর সঙ্গে থেকো। আর ভেবেছিলাম সকাল সকাল আসবো, কিন্তু যখন অন্ধকার অন্ধকার থাকে, কিন্তু আমাদের ঘুম ভাঙতে ভাঙতে অনেকটাই বেলা হয়ে যায়। তাই স্নান টান করে আস্তে আস্তে একটু দেখো আলু ফুটে গেছে, এসে দেখছি অনেকের পুজো হয়ে গেছে, এখনও অনেকে ঘাটে জল দেয়নি। ভাগ্যিস আমরা যে দিদির ঘাটে জল দেবো সে দিদির এখনও পুজো হয়নি। আর এই সঙ্গে তোমাদেরকে একটু ম্যামের ঘরে ভিডিও শেয়ার করলাম। ম্যামও যেহেতু ছট পুজো করে, সেই ম্যামের ঘরে একটু ভিডিও ম্যাম পাঠিয়েছিল, সেটা তোমাদেরকে ব্লগে শেয়ার করে দিলাম। গীতার যদি এক লাইন পড়ো, গীতার মাহাত্ম্য পড়ো, কিছুটা অংশ পাপ মোচন হবে। আর যদি গীতার এক লাইন পড়ো, মাহাত্ম্য না পড়ো, তা এইটুকু যাবে। তাও যদি না করো, পাপ করে যদি গঙ্গা স্নান 5 বার যেহেতু কাল বিকেলে জল দিতে পারিনি ঘাটে, তাই সকালে এসে আগে জলে নেমেছি। স্নান টান করে একদম চলে এসেছিলাম। মা আর বৌদি চলে গেছিলো ওপাশে পিঙ্কিদির কাছে জল দেবে বলে, আর আমি এদিকে গুড়িয়াদি পুজো করেছে সেখানে জল দেবো বলে চলে এসেছিলাম। সুন্দরভাবে সকালবেলায় ধূপ দিয়েছি, ধুনো দিয়েছি, পুজো করেছি, বেশ ভালো সকালটা কেটেছে। সেইগুলো ভিডিও করার মতন কেউ ছিল না বলে আর ভিডিও করতে পারিনি, তাই যতটুকু পারছি তোমাদেরকে শেয়ার করছি। আর দেখো পুজো এখন কমপ্লিট। এই পুজো হওয়ার পর যে শাড়িটা কাপড়টা থাকে ওইটা দিয়ে গালমুখ মুছতে হয়, সেটা নাকি খুব শুভ হয়, ভালো হয়, অসুখ বিসুখ শরীর থেকে দূর হয়। আর এখন দেখো মাকে কাকিমা হয় একটা, মাকে দিয়ে দিচ্ছে সিঁদুর, আমাদেরকেও দিয়েছে। আর এরকম ঘাটে ঘাটে প্রত্যেকের কাছে এরকম প্রসাদ পাওয়া যায়, ঠেকুয়া, ছোলা, ফল প্রসাদ। তো প্রত্যেকের কাছে সকালবেলায় ফল প্রসাদ কালেক্ট করতে, ঠেকুয়া কালেক্ট করতে বেশ ভালোই লাগে, আর প্রত্যেকে তাই করছে। আর এই পাশে তোমাদেরকে দেখায় অনেকের মানসিক থাকে বাচ্চা কাচ্চাদের চুল ন্যাড়া করে, যারা বলে মুন্ডন করে। তো অনেকে দেখো বাচ্চাদের এখানে মুন্ডন হচ্ছে, দেখলাম 2-3টে বাচ্চা বেশ মুন্ডন করছে। আর ওই দেখো মাকে দেখেছো, মা ভিজে সবাই দাঁড়িয়েছে, যেহেতু সবাই জলে নেমেছিলাম। আর যত ঠেকুয়া কালেক্ট করেছিলাম আমরা সব মায়ের আঁচলে দিয়ে দিয়েছি, তাই মা নিয়ে ঘুরছে এখন। আর সকালবেলা সব থেকে মজার একটা ব্যাপার হচ্ছে কি, এখানে চা দেওয়া হয়, তার লুচি তরকারি আর পায়েস দেওয়া হয়। তো এই পাশে দেখলাম এবছর আবার পোলাও করেছে, বাসন্তী পোলাও, তাই সকলেই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে প্রসাদ খেতে। যতই ঘরে খাওয়া দেখবে ভোগের প্রসাদ খেতে মজাই আলাদা। তো তাই সবাই লাইন দিয়ে চলে এসছে এখানে, আর আমরাও দেখো এখন লাইন দিতে যাব। ও মা এসে দেখি প্রচুর লাইন, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে নিতে হয়েছে। তারপর তো অনেকে দেখো এরকম টুকিটাকি লাইনে ঢুকে যাচ্ছে, কিছু করে না, সব জায়গায় সেটা চলে। আর এখন আমরা সব প্রসাদ লাইনে দাঁড়িয়ে আছি। আর সকালবেলায় জলের সঙ্গে ঘাটের মধ্যে দেখো দুধও দিতে হয়, তাই ক্যাম্পে ধূপ, ধুনো, দুধ এগুলো সব দিচ্ছিলো, তারা নিয়ে এসেছিলো। তো আমরা লেট করে এসেছি, তো আমরা পেয়ে গেছিলাম, পিসিদের কাছ থেকে নিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে এই লুচি পায়েসের তরকারির লাইন, এটা এখানে লুচি তরকারি দিচ্ছে, আর এই ক্যাম্পের ওইখানে দিচ্ছে তোমার পায়েস আর বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও সেই টেস্ট হয়েছিল। আর সকালটা বেশ সুন্দর কাটলো, সকালের সঙ্গে আনন্দ করে। আর এইখানে আমরা প্রত্যেকে বসে আছি, লুচি তরকারি সবাই নিয়ে আসছে, আর এই ভাইটি বসে খাচ্ছে, আর আমরা এখানে হাসাহাসি গল্প করছি। আর বলছি দেখ একজন একজন করে, মানে এক একটা মানুষ 5বার 6বার করে নিয়ে আসছে কি, তো ওইটাই হাসছি আমরা, কি করে নিয়ে আসছে, ওদের লজ্জাও করছে কিনা। আর সব চেনা পরিচিত অনেক, তো তাই খারাপ লাগছে। তো সেই নিয়ে হাসাহাসি চলছে, গল্প করছি। আর এবার তো বাড়ি যাওয়ার পালা। আর মেয়ে সকালবেলায় ঘুমোচ্ছিল, সেজন্য নিয়ে আসা হয়নি। তো বড়দা এখন এসেছে ভাইপোকে নিয়ে আর ওকে নিয়ে, তাই মেয়ে এখন আমার এসেই খেলা শুরু করে দিয়েছে। আর এই দেখো এই কাকুটার নাম হচ্ছে নন্দু, এখন বটগাছে ঝুড়ি ধরে ঝুলছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। বড় হলেও মানুষের মনগুলো কিন্তু এখন ছোট বাচ্চার মতো নেই।
আর এই দেখো বর্ষামাসির সঙ্গে আমার মেয়ে যাচ্ছে, ও এখনই ঘুম থেকে মানে উঠেছে সবে, আর মামার সঙ্গে এসেছে। আর এই তো পেয়ে গেছে ছাগল গরু মুরগি সব, তাই খেলার সঙ্গী, তাই ওদের সঙ্গে খেলা করছে। আর আমরা বসে আছি, এবারে বাড়ি যাবার পালা। অনেকক্ষণ জলে ভিজে আছি, তাই ঠান্ডা ঠান্ডাও লাগছে। তো চলো বেশি ব্লগটা বড় করবো না, এখানেই শেষ করে দেবো। আর ঘরে যে এখন অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে, তারপরে আজকে বর আসবে, বাড়ি যাওয়ার পালা, সে বাড়িও ফিরতে হবে। তো আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব জলদি আবার দেখা করব নতুন একটা ভিডিও নিয়ে। পারলে রিকোয়েস্ট ভিডিও একটা অনেকগুলো রয়েছে, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখনকার জন্য এখানেই শেষ করছি।